আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হ্যালো জাভা ডেভেলপাররা, চলো আমাদের তৃতীয় কোশ্চেন সলভিংয়ে আমরা দ্বিতীয় কোশ্চেন সলভ করলাম হচ্ছে সব দুইটা নাম্বার সলভ করলাম থার্ড ভেরিয়েবল ইউজ করে, রাইট? এই কোশ্চেনটা এবার এই কোশ্চেন দেখো, পরবর্তী 4 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে রাইট এ জাভা প্রোগ্রাম টু সলভ টু নাম্বারস উইথআউট ইউজিং দ্য থার্ড ভেরিয়েবল। মানে এর আগে আমরা যেমন থার্ড ভেরিয়েবল ইউজ করেছি, থার্ড ভেরিয়েবল যেমন ট্যাম্প ইউজ করেছি, এবার বলছে যে থার্ড ভেরিয়েবল ছাড়া তুমি সলভ করো। চলো আমরা সেটা কিভাবে করে আমরা এখন প্র্যাকটিক্যাল দেখব। কোশ্চেনটা আমি কপি করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, একদম সহজ। আগের লজিকটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এটা আমাদের সব নামে যেহেতু একটা ক্লাস আছে, এখন আমরা তাহলে কি নেব, সব টু নামে একটা ক্লাস নেই। হ্যাঁ, সব টু নামে, ওকে, সব টু নামে একটা ক্লাস নিলাম। এখানে আমরা একটা মেন মেথড সাথে নিয়ে নেই, তাহলে নিয়ে নিলাম। এবার চলো আমাদের ক্লাস, এই ক্লাসে এখানে আমরা আমাদের কোশ্চেনটা কপি করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। বলা হয়েছে দুইটা নাম্বার নিবা, সব টু নাম্বার নেব। এখানে বলা হয়েছে উইথআউট মানে ব্যতীত দ্য থার্ড ভেরিয়েবল, এবার থার্ড ভেরিয়েবল ইউজ করা যাবে না। চলো তাহলে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্ট এ কমা বি। হ্যাঁ, এবার আমরা দুইটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করে দিই। ইনিশিয়ালাইজ মানে আমি এখানে নিলাম 1200 মনে করো, আর বি মানে হচ্ছে আমি ধরে নিলাম 600। হ্যাঁ, সব মানে হচ্ছে কি, তাহলে সব মানে হলো এর মান হয়ে যাবে 600, আর বির মান হয়ে যাবে কি, বির মান হয়ে যাবে তোমার এবার 1200। যদি আমরা করতে পারি তাহলে হবে সব। চলো আগে আমরা প্রিন্ট দিয়ে দেখি এই নাম্বার দুটি প্রিন্ট দিলে কি আসে আমরা দেখি আমাদের মানে সব করার পূর্বে। তাহলে আমরা লিখে দিই বি ফর সব, ওকে, বি ফর সব। এর ভ্যালু কত হলো আমরা প্রিন্ট করে একটু দেখি। এ মানে হচ্ছে এ, ওকে, এ প্লাস আমরা বির ভ্যালুটা প্রিন্ট করব, এই জন্য সমান সমান এরপরে বি আমরা দিই ভেরিয়েবল। তাহলে চলো এবার আমরা দেখি এই ভ্যালুগুলো প্রিন্ট করে স্বাভাবিক সব করার পূর্বে কি প্রিন্ট হয়। আগের মতোই আমরা দেখি এর মান হচ্ছে এখানে 1200 হবে, বির মান 600 আসবে। চলো আমরা এবার সোয়াপ করে দেখি। সোয়াপ করার জন্য আমরা যেই লজিকটা এখানে খাটাবো, দেখো লজিক খাটাবো। প্রথমে আমরা কি করি, প্রথমে এ সমান সমান আমরা যদি এ প্লাস বি লিখি, দেখো তাহলে কি হয় আমাদের। আমরা লজিকটা এখানে আমরা কমেন্টসের মাধ্যমে দেখাচ্ছি। তাহলে 1200 হলো এর মান, আর প্লাস হচ্ছে 600, তাহলে টোটাল কত দাঁড়ায় 1800 হচ্ছে এর মান। এখন এর মান কত, এখন সর্বশেষ এর মান দাঁড়ালো 1800। এবার আমরা বির মান বের করি। বির মান যদি আমরা বের করি, এ থেকে যদি বিয়োগ দিই আমরা হচ্ছে বি, তাহলে কি দাঁড়ায়, দেখো এর মান কত সর্বশেষ ছিল 1800। এই 1800 থেকে আমরা বিয়োগ করব, বির মান কত আছে এখনো ক্যালকুলেট করি নাই, ক্যালকুলেটের আগে বির মান হচ্ছে 600, তো আমরা 600 বিয়োগ করি। তাহলে এখন বির মান লাস্টে কি দাঁড়ায়, 1800 থেকে 600 বিয়োগ করলে বির মান কিন্তু এখন 1200 হয়ে গেল। চলো এবার আমরা এর মানটা বের করি। এর মানও আমরা এ বিয়োগ বি যদি দেই তাহলে কি হয়, দেখো এখন কিন্তু দেখো এর মান কিন্তু এখনও তোমার 1800ই আছে, তাই না? এর মান 1800 বিয়োগ আমরা এবার বির মান কত আছে দেখো তো, এই যে এখন কিন্তু বির মান এটা কাউন্ট হবে না, এই যে এখানে। হ্যাঁ, তা এখন বির মান আছে কত, 1200। তাহলে আমরা দেখলাম এর মান এখানে কত হয় 600। তাহলে আমরা এবার এটা প্রিন্ট করে দিই এ এবং বি, তাহলে আমরা পেয়ে যাব যে সব যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখে দিই যে আফটার সোয়াপ, আফটার সোয়াপ। চলো এবার আমরা প্রিন্ট করে দেখি যে কি আসে। আশা করি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসবে। দেখো চলে আসছে, এ মানি হচ্ছে 1200, বি মানি 600 ছিল, এখন এ মানি আসছে 600, বি মানি 1200। আশা করি আমি যেই কোডিংগুলো করলাম এখানে, হ্যাঁ, এর পূর্বে যেই কোড করেছি আমি কমেন্টসের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে এই লজিকগুলো কাজ করছে। তো সব রিলেটেড প্রবলেম আশা করি তোমাদের মনে হয় কোডিং যে কোনো ইন্টারভিউতে দিলে তোমরা সহজে সলভ করতে পারবা। তোমরা যদি আমার এই ভিডিওগুলো বুঝতে পারো সহজে, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবা যাতে করে আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।